হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো একটি রাইটিং স্কিলের উপর। রাইটিং স্কিলে আমরা জানি যে আমাদের একটি মাধ্যমিক এবং এইচএসের ক্ষেত্রে 9 থেকে 12 পর্যন্ত আমাদের একটি যে রাইটিং রয়েছে, লেটার রাইটিং, অর্থাৎ সেটা মূলত এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হবে, তার ছক কেমন হবে, কীভাবে তার প্রসেস আছে, পরপর কীভাবে লিখতে হবে, সেই বিষয়ের উপরে কিন্তু আলোকপাত করেছি আমি এখানে। এবং এই এডিটোরিয়ালের ছকটা একবার ভালো করে মুখস্থ যদি করে ফেলো, একবার জাস্ট মাথার মধ্যে ফ্রিজ করে ফেলো, তাহলে এই এক ফরম্যাটেই কিন্তু তুমি সমস্ত রকমের এডিটোরিয়াল এটা লিখতে পারবে এবং কোনো রকম ভুলও হবে না, কোনো নাম্বার পেতে অসুবিধা হবে না। তো আমরা ভিডিওতে যাব, তবে তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন আসছো, প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো জেআরস ইংলিশ। সো দেখো, প্রথমে এডিটোরিয়ালটা লিখতে গেলে অ্যাড্রেসটা কী করতে হবে, কাকে অ্যাড্রেস করতে হবে। প্রথমে কিন্তু এডিটোরিয়াল এটা লিখতে গেলে প্রথমে লিখতে হবে টু দ্য এডিটার। তারপরে একটা পত্রিকার নাম দিতে হবে, সেটা দ্য স্টেটসম্যান হতে পারে, দ্য টেলিগ্রাফ হতে পারে, এনি টাইপ অফ নিউজ পেপারের নাম একটা লিখতে হবে। তারপরে বক্স নাম্বার বলে 1, 2, 3, 4 এবং কলকাতা, তার একটা অ্যাড্রেস 7,01,000, এটা লিখতে হবে প্রথমে। এবং তারপরে ডান দিকে দেখো তোমার সাবজেক্ট লিখতে হবে, বিষয় কী বিষয়ের উপরে তুমি এডিটোরিয়াল লেটারটা লিখতে যাচ্ছ। যদি তুমি কোনো অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস লেখো, তাহলে সাবজেক্ট হবে অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস। যদি থাকে ইন আওয়ার লোকালিটি, অথবা কোনো আমাদের ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, ব্যাড কন্ডিশন অফ রোড, বা হাই প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল গুডস, ব্যাড ইউজ অফ পলিথিন, হিপ অফ গার্বেজ, এনি টাইপ অফ হতে পারে। এরপরে দেখো রেসপেক্টেড স্যার, থ্রু দ্য কলামস, আপনার অফ ইউর এস্টিম ডেলি, আপনার সুপ্রসিদ্ধ পত্রিকার কলমের মধ্য দিয়ে, স্তম্ভের মধ্য দিয়ে, আই উড লাইক টু ড্র, আমি আকর্ষণ করতে চাই, দ্য অ্যাটেনশন, মনোযোগ, অফ দ্য পাবলিক, জনগণের, অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এবং সরকারের, টু দ্য গ্রিভেন্সেস কজড বাই, যে কারণটার মানে অসুবিধাটা হচ্ছে, কজড বাই কারণ কিসের দ্বারা বলে সেই বিষয়টা লিখতে হবে, অর্থাৎ যে বিষয়ে তোমাকে চিঠিটা লিখতে বলেছে। সেটা অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস হতে পারে, হাই প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল গুডস হতে পারে, যা হতে পারে। এই বিষয়টা লেখার পর তোমাকে ওই বিষয়ের উপরে কিন্তু 2-4 লাইন বডি তোমাকে এখানটায় নিজে থেকে লিখতে হবে। এবং সেই 2-4টা লাইন জাস্ট টাচ করলেই কিন্তু তোমার মোটামুটি একটা লেটারের কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এরপরে দেখো কনক্লুশনে তোমাকে একটা লিখতে হবে, দেয়ারফর, সেই জন্য আই হামলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে বিনম্রতার সঙ্গে অনুরোধ করছি, টু টেক ইউর পেন, আপনার কলম ধরুন, অন দ্যাট সাবজেক্ট, ওই বিষয়ের উপরে, সো দ্যাট, যাতে করে দ্য গভর্নমেন্ট, সরকার, মে বি স্টার্ট আপ, নড়ে চড়ে বসে, অ্যান্ড টেক সাম নেসেসারি অ্যাকশন, কিছু দরকারি পদক্ষেপ নেয়, টু স্টপ ইট অ্যাট এনি কস্ট, এটাকে থামানোর জন্য যে কোনো উপায়। এই বলে লেখার পরে থ্যাঙ্কিং ইউ, তারপরে দেখো ইয়োর্স ফেথফুলি বলে নিজের পুরো নাম লিখবে, এদিকে ডেট আর প্লেস লিখবে। সো এইভাবে যদি তুমি পুরোটা লিখে দিতে পারো একটি ফরম্যাটের মধ্যে এডিটোরিয়াল লেটারকে, তাহলে কিন্তু তোমার এডিটোরিয়াল লেটার নিয়ে কোনো রকম আর সমস্যা থাকবে না এবং তুমি এডিটোরিয়াল লেটারে নাম্বার পাবেই। সো এরকম রাইটিং স্কিল তোমাদের জন্য একের পর এক আমি নামাবো এবং নিয়ে আসবো, তোমাদের জন্য আপলোড করবো। সো তোমরা শুধু দেখতে থাকো, পরপর এই যেভাবে আমি ফরম্যাটটা দেখালাম এইভাবেই তুমি শুধু মানে মুখস্থ করে নাও। পরীক্ষায় গিয়ে দেখো এবারের এইচএসে কিন্তু এডিটোরিয়াল লেটারের পড়ার চান্সটা খুব বেশি। মাধ্যমিক 9-এ যারা পড়ো তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটি বিষয় আমি আজকে তুলে ধরলাম। তোমরা এটাকে ভালো করে খাতার মধ্যে তুলে নাও এবং এটাকে তোমরা মুখস্থ করে নাও এবং এই মাঝখানের বডিতে 2-1টা লাইন লিখে নাও, ব্যাস, দেখবে তোমার লেটার কমপ্লিট। সো আরও একবার বলবো, যারা নতুন আসছো, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করো, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাও কেমন লাগছে বা তোমাদের আর কী কী দরকার। সো দেখতে থাকো জেআরস ইংলিশ, আমার সঙ্গে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।